হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমরা অনেক সময় কিন্তু আমাদের যে গিগটা পাবলিশ করতে গেলে স্কিল টেস্ট, যেটা আমাদের ইংরেজি যে স্কিল টেস্টটা আসে, এটা কিন্তু অনেক সময় কারোর বেলায় প্রথমেই আসে প্রথম গিগটা পাবলিশ করার সময়, এবং কারো বেলায় আসে একটা দুইটা গিগ পাবলিশ করার পরে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা এই যে স্কিল টেস্ট এইটা বিহীন, মানে এইটা বাদেও আমরা কিভাবে গিগটা পাবলিশ করতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত আছে আমাদের রাজু। তো রাজুর কিন্তু একটা গিগ নিয়ে প্রবলেম হচ্ছে যে স্কিল টেস্ট এটার জন্য। তো আমি ভাবলাম যে একটা ভিডিও মেক করে দেওয়া যাক, সকল স্টুডেন্টের জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, সো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। হ্যাঁ রাজু, স্ক্রিনটা শেয়ার দিতে হবে। ওকে, স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। আমি একটু দেখি, কন্ট্রোল নিয়ে দেখি কাজ করতে পারি কিনা। ওকে, আচ্ছা, আমাকে কন্ট্রোল, ওকে, থ্যাংক ইউ। এখন এই যে এইখানে দেখেন আপনারা, সবার লাস্টে গিয়ে কি দেখতে পাবেন, মানে আপনারা সবার লাস্টে গিয়ে দেখতে পাবেন যে এখানে টেক টেস্ট বা অথবা স্কিল টেস্ট। ঠিক আছে, এটা হলো আপনাদের ইংরেজির যে স্কিল টেস্টটা আসে, এটার কারণে কিন্তু আসে। সেক্ষেত্রে এটা সলভ কিভাবে করবেন, এটা তো আপনার করতে গেলে আপনার যদি ইংরেজিতে আপনি কোনো প্রকার ভুল অ্যান্সার দেন, এটা কিন্তু আপনি ফেল করবেন। আর ফেল করলে কিন্তু আপনার মেবি 3 মাসের মতো আপনি আর কোনো কিছুই করতে পারবেন না, অ্যাকাউন্টে গিগ পাবলিশ করতে পারবেন না। ওকে, সো এটা এটা আপনারা কিভাবে এটা থেকে পার করে যাবেন, বা এটা আপনারা কিভাবে অ্যাভয়েড করে আপনারা খুব সুন্দরভাবে গিগটা পাবলিশ করতে পারবেন, সেটা আপনাকে আজকে দেখাবো। ওকে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা প্রত্যেকটা জিনিস খেয়াল করে করে দেখবেন। ঠিক আছে, একটা সেকেন্ড আপনারা স্কিপ করে দেখবেন না। ওকে, সো আপনারা যে সময় লাস্টে আপনারা এখানে দেখবেন যে ওভারভিউ, প্রাইজিং, ডিসক্রিপশন, ঠিক আছে, তারপর রিকোয়ারমেন্ট, তারপরে কি আছে আমাদের গ্যালারি, এবং লাস্ট আছে পাবলিশ। ওকে, পাবলিশে গেলে আপনারা অনেক সময় দেখতে পাবেন যে আপনাদের টেক টেস্ট এটা আসতেছে। এখন আপনারা এটাতে একেবারেই ক্লিক করবেন না, মানে প্রথমে এই কাজগুলো করার পরে আপনারা প্রত্যেকটা স্টেপ আপনারা ফিল আপ করে আসছেন। ওভারভিউ বলেন, প্রাইজিং বলেন, আপনারা ডিসক্রিপশন, তারপরে রিকোয়ারমেন্টস, তারপরে আপনাদের গ্যালারি, সবগুলো আপনারা পার করে আসছেন। এখন লাস্টে আপনার একটা কাজই বাকি, সেটা হলো আপনার পাবলিশ। সো আপনারা এই পাবলিশের এইখানে এসে যদি দেখেন এই লেখাটা আসতেছে, আপনারা এটাতে ক্লিক করবেন। তাহলে আপনারা কোথায় ক্লিক করবেন এখন? এটাতে ক্লিক না করে সরাসরি আপনারা ফার্স্ট পেজে, অর্থাৎ আপনারা এই যে ওভারভিউতে আবার চলে যাবেন। চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটা জিনিস চেঞ্জ করতে হবে। সেটা কি? খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন বা আজকের রেকর্ডটা, ক্লাস রেকর্ডটা দেখবেন। সেটা হলো আপনার এখান থেকে ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। এখান থেকে ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। আপনার যে কোনো সার্ভিস আপনি প্রোভাইড করতে পারেন, যে কোনো সার্ভিস, যে কোনো গিগ আপনি এখানে প্রোভাইড করতে পারেন। ওকে, এখানে ব্যাকলিংস, ব্যাকলিংস, ওকে, আচ্ছা, এখানে আপনি যে কোনো সার্ভিস প্রোভাইড করতে পারেন। এখান থেকে যে সার্ভিস প্রোভাইড করেন না কেন, আমি যেটাই দিচ্ছি আপনারা সেম টু সেম দেবেন, দেখবেন আশা করি এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। এখান থেকে আপনারা ক্যাটাগরিটা চেঞ্জ করে নেবেন। এখান থেকে দেখেন যে নিচের দিকে আসবেন, ডাটা, এটা দিয়ে দিবেন। ওকে, ডাটা দিবেন, এবং আপনার এখান থেকে আহ কোনটা দেওয়া যায়, ডাটা অ্যানালিটিক্স আছে, এই যে আছে, এটা দিয়ে দিবেন। ওকে, এটা দেওয়ার পরে এখান থেকে আপনার সার্ভিস টাইপ এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে দেখি সেই রিলেটেড কি আছে। ওকে, ডাটা এন্ট্রি রিলেটেড কি কি আছে। আচ্ছা, এখান থেকে আমরা ডাটা অ্যানালিটিক্স এটাই দিয়ে দিলাম। ওকে, তারপরে এখান থেকে মানে আপনি এটা এটা কিন্তু আপনার থাকবে না, এটা কিন্তু আবার আমরা চেঞ্জ করব। ঠিক আছে, প্রথমে যেটাই করছিলাম সেটাই কিন্তু এখানে করব, বাট এখন আমাদের ওই যে ইংলিশ টেস্ট ওইটা পার করে যাইতে হবে। ওকে, এখন আপনার এখান থেকে আপনি যে কোনো কিছু, হুম, 10টার মতো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আমি 10টার মতোই সিলেক্ট করে দিই। ঠিক আছে, আমি কোনো কিছু বাছাই করতেছি না, যেটা আছে আমি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। ওকে, এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে আসি।
আসার পরে এখান থেকে 5টা দেওয়া যাবে, আমি প্রথম থেকেই 5টা দিই। ওকে, 5টা দিয়ে দিলাম। প্রত্যেকটাতে যে কয়টা ফিল আপ করতে বলতেছে আমরা সেম টু সেম ফিল আপ করবো। ওকে, এটা কিন্তু আমাদের অরিজিনাল এইটা থাকবে না, এটা কিন্তু আবারও আমি চেঞ্জ করব। এই জন্য বলতেছি প্রত্যেকটা জিনিস মানে আপনারা এক বিন্দু পরিমাণে স্কিপ করবেন না। ওকে, আমি 10টা দিয়ে নিলাম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি এটা থেকে 1টা 2টা 3টা 4টা 5টা আমি সব কয়টা দিয়ে নিলাম। ওকে, সব কয়টা দিয়ে নিলাম। এবং এখান থেকে আমাদের যে মানে সার্চ ট্যাগ আছে এটা পজিটিভ কিওয়ার্ড এটাই থাকবে, কোনো প্রবলেম নাই। ওকে, এটা দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের বেসিক স্ট্যান্ডার্ড যা যা আছে সব থাক, কোনো প্রবলেম নেই। ওকে, এখান থেকে আমাদের এখন কিছু কিছু সিলেক্ট করতে হবে, এগুলো আমরা যেটাই মন চায় আমরা সেই অনুযায়ী দিতে পারবো। ঠিক আছে, কারণ আমরা এই প্রত্যেকটা জিনিসই চেঞ্জ করব। এখান থেকে আমি বিষয় গেছি এটাই দিয়ে দিই। তারপর এখান থেকে আমাদের কোশ্চেন এখান থেকে 357 দিবি। এটা কিন্তু আমি বারবারই বলতেছি, আমরা কিন্তু এটা চেঞ্জ করে দেব। ঠিক আছে, 4 হয়ে গেছে প্রবলেম। আমি এখান থেকে এই যা যা দিচ্ছি না প্রত্যেকটা জিনিসই আমরা চেঞ্জ করবো এবং প্রত্যেকটাতে আমরা টিক মার্ক দিয়ে নেব। ঠিক আছে, প্রাইজিংটা এখানে ঠিক আছে। তারপরে আর কোথাও আমরা ক্লিক করবো না, এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম। রাইট, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের যে ডিসক্রিপশন ছিল যা যা ছিল সব কয়টা কিন্তু আমাদের আছে। ঠিক আছে, এটাতে আমাদের আর কিছুই করা লাগতেছে না। ওকে, সো এটা আমরা সেভ দিয়ে দিই, এটা আমরা সেভ দিয়ে দিলাম। তারপরে দেখি, আচ্ছা এখানে রিকোয়ারমেন্টস কিছু দেওয়া আছে, এই যে অল ডিটেলস এখানে দেওয়া আছে, সমস্যা নেই। সো এখান থেকে অল ডিটেলস এখানে কি দেওয়া আছে আমি একটু দেখি, এডিট। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, এখানে কিন্তু তার যে ইমেজটা আছে সেটা কিন্তু দেওয়া আছে। ওকে, তাহলে এখন আমাদের আপাতত আর কিছু দেওয়া লাগতেছে না, এখন আমরা সেভ দিয়ে দিলাম। ওয়েট করি। আচ্ছা, এই যে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের মূল জায়গা। ঠিক আছে, এই যে দেখেন এখন কিন্তু আমাদের মূল জায়গায়, আগে এখানে কি আসছিল, টেক টেক স্কিল নাকি না টেক টেস্ট এটা আসছিল তাই না, কিন্তু এখন কি আসছে, পাবলিশ গিগ আসছে না, অবশ্যই আসছে কিন্তু। এখন আমরা এখান থেকে পাবলিশ গিগ এটাতে ক্লিক করব, অবশ্যই অবশ্যই এই জায়গাটা আবারও খেয়াল করি, পাবলিশ গিগ এখানে ক্লিক করব। ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এইখানে আমরা ভুলেও ডানে ক্লিক করব না, ভুলেও ডানে ক্লিক করবো না। কারণ কি, আমরা যে ওই যে ওভারভিউতে গিয়ে আমরা ক্যাটাগরি চেঞ্জ করছি, সবকিছু চেঞ্জ করে দিয়ে আসছি না, ডাটা ডাটা এন্ট্রি রিলেটেড দিচ্ছি না আমরা, সো ওইগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এখন আমরা প্রথমে যেটা দিয়েছিলাম মানে যে রিলেটেড আমরা গিগটা পাবলিশ করতেছি সেইটা আবার আমাদের ওইখানে গিয়ে দিতে হবে। এখন আর আমাদের কিন্তু ইংলিশ টেস্ট অর্থাৎ টেক টেস্ট এটা আসবে না। সো আমরা কি করবো এখন, এখন এখান থেকে আবারও ওভারভিউতে চলে যাব। যাওয়ার পরে এখানে আমাদের কি ছিল, এটা আমাদের এসইও কন্টেন্ট রাইটিং ব্যাকলিংকস গুগল নাকি। ওকে, তো এটা ডিজিটাল মার্কেটিং এ দেওয়া ছিল মেবি। তো এসইও এসইও এই যে সাজেশন আসছে আমি সেটা দিয়ে দিলাম। এবং এখান থেকে requirements কি আসে, আচ্ছা আচ্ছা দেখি এখান থেকে এসইও অন পেজ টেকনিক্যাল
এখান থেকে কি ওয়ার্ড দিচ্ছিস না, আমরা ওয়ান পেজ দিয়ে দিই, সমস্যা নেই। ওয়ান পেজ এসিও দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমাদের 10টা সিলেক্ট করতে হবে, তো আমি 10টা এখান থেকে সিলেক্ট করে নিই। আর্ট, ডিজাইন, বিউটি, এডুকেশন, ফ্যাশন, ফুড, কিডস, লাইফস্টাইল, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, তারপরে আমাদের ভিডিওগ্রাফি, সার্ভিস, এই কয়টা থাক আপাতত, এই কয়টা থাক। ঠিক আছে, আর কিছু দেওয়া লাগতেছে না। দেখেন আমাদের কিন্তু এখানে যে কিওয়ার্ড গুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু সব কয়টা আছে। এখন আমরা পরপর এখন সেভ দিয়ে যাব, এবং যে যে জায়গাগুলোতে আমরা চেঞ্জ করছিলাম সেগুলো আবার আগে যা ছিল। আচ্ছা, এখানে কি বলতেছে? ল্যাঙ্গুয়েজ। ও আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয় না। ওকে, এখান থেকে আমরা ইংরেজিটা সিলেক্ট করব নাকি? ইংরেজিটা আছে, এটি আছে দেখি। এই যে ইংলিশ, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আর যদি চাই আমি এখান থেকে বেঙ্গলি এটা দিতে পারি। ঠিক আছে, দুইটা দিয়ে দিলাম, আর লাগলো না আমার। এখান থেকে আমি সেভেন কন্টিনিউতে দিয়ে দেবো। এই যে সেভেন কন্টিনিউ। এখন আমরা যেগুলো চেঞ্জ করছিলাম সেইগুলো আবার আমাদের যে প্রথমে যেটা দিয়েছিলাম সেইগুলো দিতে হবে। ঠিক আছে, প্রথমে যা যা আমরা ফিল আপ করছিলাম, করার পরে যে আমাদের টেক টেস্ট আসছিল সেইগুলো আমাদের এখানে দিতে হবে। তো আমি এখান থেকে ওয়ান দিয়ে দিলাম, যেহেতু ওয়ান আসতেছে, ওয়ানে দিয়ে দিলাম আমি। তারপরে এখান থেকে থ্রি, এখান থেকে ফাইভ, কোনো কিছু ম্যাটার করে না। তারপরে আমি ফাইভ দিয়ে দিলাম। ঠিক আছে, ফাইভ। ওকে, আচ্ছা, দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা ঘর আমরা টিক মার্ক দিয়ে দেবো, প্রত্যেকটা ঘর, একটা বাদ রাখবো। ওকে, যেগুলোতে দেওয়া যাচ্ছে সেগুলোতে এমনিতে দেওয়া যাবে না, এখানে আই বাটন আসছে এই জন্য দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, এখানে আমরা ক্লিক করে দেখি। কিওয়ার্ড রিসার্চ 5, তারপরে এটাতে দেই 7, 7, এবং এটাতে দেই তোমার 15। ওকে, এটা দিয়ে দিই। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে সব কয়টা ঘর আমরা টিক মার্ক দিয়ে দিলাম। এখন প্রথমত অবস্থায় $500 না দেওয়াই ভালো, আমরা 300 দিই। ওকে, যেহেতু ইসের কাজ, 300 দিই, এটা ভালো হবে। আচ্ছা, তারপরে আর কোথাও ক্লিক করতে হবে না আপাতত। ওকে, এখন সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ, দেখি। তারপরে আমাদের ডিসক্রিপশনটা আছে, সেভ। ওকে, রিকোয়ারমেন্টস দেওয়া আছে, সেভ। এটা তো আমরা সেভ দিয়ে দেবো। একটু আমরা গিগ ইমেজটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করবো। ওকে, সেভ দিয়ে দিলাম। এখন আমরা ডান দেব। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করছি না? আবার লাস্টে লাস্টে চেঞ্জ করার পরে তারপরে আমরা ডান দেব। এই জিনিসটা যেন আমরা খেয়াল রাখি, ডান আগে দিয়ে কিন্তু আমরা আর এইগুলো চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, এই জন্য এই যে ডান দেওয়ার আহ, আগে মানে ডান আমরা এগুলো সব কিছু আমরা ঠিকঠাক করে এসে তারপরে আমরা ডান দেব, তাহলে আমাদের এটা কিন্তু ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যদি এটা ডান দিয়ে দেই তাহলে আমাদের ইংলিশ টেস্ট আসলো না, এবং আমাদের গিগটা কিন্তু খুব সুন্দরভাবে পাবলিশ হয়ে গেল। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা যে কয়টা গিগে আসবে না কেন আমরা কিন্তু এই একটা জিনিসই অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের আর ওই যে
টেক টেস্ট অথবা ইংলিশ টেস্ট এটা আসবে না। ওকে, এখান থেকে আমি ডান দিয়ে দিলাম। দ্যাটস ইট। ওকে, এই যে এখন গিকটা এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, গিকটা এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এই যে ইমপ্রেশন তো অনেক ভালোই আছে, মার্কেটিং করতে হবে। এবং এখানে আছে একটা হলো ড্রাফটের ভিতরে, এই যে ড্রাফটের ভিতরে একটা আছে। যদি এটা না লাগে তাহলে ডিলিট করে আমরা আরো একটা করবো। ঠিক আছে, এখন আপাতত মেবি 4টা করে গিগ পাবলিশ করা আছে। ওকে, তো আজকের যতটুকু প্রবলেম হচ্ছিল আমি দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্টকে কিন্তু অনেক স্টুডেন্টের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে একটা ভিডিও মেক করে দেওয়া যাক, এবং এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হবে, এই জন্য আর কি ভিডিওটা মেক করা। ওকে, সো আমাদের যার যার এই প্রবলেমটা হবে আমরা একদম সেম টু সেম আমরা কিন্তু এটা দেখে নিয়ে তারপরে কাজটা করব। ওকে, তো আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।